আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। চলে আসলাম আজকে ফজরের নামাজ পড়ে বাইরে বের হয়েছিলাম। বেরোনোর পরে দেখেন আকাশের চাঁদও আজকে এখনও ডোবেনি, চাঁদও জেগে আছে, এখনও ডোবেনি। দেখে মনটা খুব ভালো হয়ে গেল। চিন্তা করলাম আর ঘুমাবো না, নামাজের পরে অবশ্য সব দিন একটু ঘুমাই, তো আজকে ভাবলাম আর ঘুমাবো না, কাজ করি। বাবুরা ঘুমাইছে, আমি কাজ করে নিই। তো সেজন্য কাজ করতে শুরু করে দিলাম। তো এখানে আছে দেখেন আমার পুঁই শাক গাছগুলা, তো ভাবলাম সেগুলাই আগে পানি দিই। সকাল সকাল ও পানি দিই গাছগুলায়। তো গাছগুলো আমি পানি দিলাম ঘর থেকে এনে। গাছগুলো দেখতে অনেক ভালো লাগতেছে। এই পাশে আছে অ্যালোভেরা গাছ, তারপরে এই পাশে আছে একটা মেহেন্দি গাছ, আর হচ্ছে আপনার এই পাশে একটা পেয়ারা গাছ আছে। এগুলা সব আমার না, আমাদের মানে সবার বাড়িওয়ালার আছে, আর আরেক ফ্ল্যাটের তাদেরও আছে। তারপরে হচ্ছে গাছগুলো খুব ভালো, মানে সবুজ হয়ে উঠছে বৃষ্টির পানি পেয়ে। এই যে একটু একটু বৃষ্টি হচ্ছে। এই যে পেয়ারা গাছটা দেখতেছেন, ভাবছিলাম পেয়ারা গাছটা মরে যাবে, একদম পাতা ছিল না। তো দেখলাম যে আবার নতুন করে সব পাতা, ছোট ছোট পাতা সব হচ্ছে। দেখলে কার না ভালো লাগে বলেন। তো এখন নাস্তার ব্যবস্থা করব। বাবুর বাবা যেহেতু বাইরে যাবে, তো তার জন্য ব্যবস্থা করব। তো কালকে বাবুর বাবার এক ফ্রেন্ডের মেয়ে বাবু হয়েছে, তো তারা আমাদের মিষ্টি দিছিল। তো 5টা মিষ্টি ছিল, আমরা 4জন 4টা রাত্রেই খেয়ে নিয়েছি, আর একটা মিষ্টি আছে। তো সেটা আমার রুটি বানাই দেবো, আমার বাবুরা খাবে ওইটা দিয়ে। এই জন্য একটা মিষ্টি আছে এখানে। এই যে দেখেন একটা মিষ্টি আছে, এটা আমার ছাদ বা সোয়াদ দুইজনের, একজন খাবেন। এদিকে পানি নেই, পানি ছাড়লে খাবার পানি নিব, এজন্য আর কি। আর এত ভোরেও আমাদের ছাদে এত রোদ, মানে যা দেব তাই শুকায় যায় সাথে সাথে একদম। তো আমি এবার এত রোদ দেখে বাবুদের গায়ের কাপড়গুলো ধুয়ে রোদ্রে দিলাম। চিন্তা করলাম এগুলো শুকায় যাবে না। সাধারণত আমি ব্যালকনিতে নাড়ি, কিন্তু তারপরও আজকে আমি চিন্তা করলাম যেহেতু এত ভালো রোদ দিয়ে দিই, আধা ঘন্টাও লাগবে না শুকায় যেতে, শুকায় যাবে। তো তাই নাড়তেছে। আর এই দেখেন পিছন পিছন আমার আর একজন উঠে আমার সাথে আসতেছে। সে হচ্ছে মানে মা না থাকলে সে ঘুমাই থাকে না। এদিকে আমার রান্নাঘরের অবস্থা দেখেন। ভাবলাম যে আজকে একটু রান্নাঘরটা গোছাবো, যেহেতু ভোরেই উঠে আর ঘুমাবো না, তো আজকে একটু রান্নাঘরটা গোছাইনি, এজন্য আর কি। ধুয়ে একটু পরিষ্কার করি। এই যে দেখেন বাসনগুলাই সব ময়লা পড়ে গেছে। অবশ্য মানে যা না লাগে তাও আমার এখানে রাখা, যা লাগে তাও মানে রাখার এই একটাই জিনিস, এই জন্য সব জিনিসই এখানে রেখে আমার আর কি ময়লা হচ্ছে, তা আর কি করা, ধুতে হবে। এদিকে দেখেন বাবুর বাবারও বলছিলাম ডাল আনতে, ডাল নিয়ে আসছে, সাথে লেবু খিরাইও নিয়ে আসছে। তো আলু ভাজি আমি চড়াই দিছি, আলু ভাজি হয়ে যাবে। এই তো আলু ভাজি প্রায় হয়ে যাচ্ছে। আলু ভাজি আর আটা সানা আছে যেটা, সেটা দিয়েই আমি আর কি রুটি বানাই দেবো আজকে। আর হচ্ছে গিয়ে আপনার আটা সানবো না, আর ফ্রিজে ভাত আছে, আমি ওইটাই গরম করে খেয়ে নেব। ভাজি থাকলে ওইটা দিয়েই খাবো এই জন্যই দেখেন ভাজি হয়ে গেছে আমার। আর হচ্ছে এই জারটা আমি এখন নিয়ে যাব রুটি বানাতে। 3টা 4টা যা হয় বাবুর আর বাবুর বাবার হলেই হবে। এই যে আমার রুটি বানানো হয়ে গেল। এখন বাবুর বাবা নাস্তা খেয়ে বাইরে চলে যাবে, তো আমি তারপরে কাজ শুরু করব। তো বাবুর বাবা উঠবে এখন, উঠে খাবে, খাওয়ার পরে সে চলে যাবে। চলে গেলে আমি কাজ করব। আর এদিকে তো এই যে কাপড় এইগুলা বের করে রাখছি, যেগুলো সব ধুতে হবে, তাই জন্য এক জায়গায় বের করে রাখলাম, যেগুলা মেজে রোদ্রে দেবো, ধুয়ে আর যা না লাগে সেগুলো হচ্ছে উঠায় রাখবো। রান্নাঘরে রাখলে শুধু ময়লাই হচ্ছে, ব্যবহার হয় না। আর এই দেখেন এদিকে ধুতে যাচ্ছি, তো আমি কি ধুবো, আমার সাথে আরও কয়জন আছে, তারা আমার থেকে বেশি কাজ করার জন্য ব্যস্ত থাকে। আমি কি কাজ করতে চাই, তারা আরও বেশি আমার কাজ করে দেবে, এমন অবস্থা। এই আর কি। তাও এটা ধুয়ে আমি রোদ্রে দিয়ে দিচ্ছি, যেটা একটু রোদ্রে থাকবে। এর ফাঁকে এই দুইজনেরও গোসল দিয়ে দিই, দিয়ে দুইজনের বিছনায় দিয়ে দিই। এর মধ্যেও এনাদের খাবারের ব্যবস্থা করতে হবে। তো এই যে আমি এটা নেড়ে দিয়ে যাচ্ছি ঘরে। এদিকে এদেরও গোসল হয়ে গেল। এই দেখেন এরা হচ্ছে বিছনার উপরে দিয়ে দিছি এদের দুই ভাইরে। তো খেলতেছে দুই ভাই, পানি বেলুনের ভিতরে পানি নিয়ে দেখেন সেই পানি বিছনায় ফেলে দিয়ে কি করছে। এই আর কি, এরকম করতেই থাকে। যাদেরই 2টা বাচ্চা তারাই জানে যে তাদের কেমন
যায় দিন, কিছুই করার নাই। বাচ্চাদের মুখের দিকে তাকাইলে সব কষ্ট হয়ে যায়। এদিকে দেখি ঘুরে আমি কাজ করতেছিলাম, এসে দেখি দুইজনই ঘুমায় পড়ছে। দুইজন দেখেন কিভাবে ঘুমায় আছে, আমার দুইটা বাচ্চা, আমার দুইটা ছেলে। এদিকে আমি এই যে থালবাটিগুলো ধুয়ে আপনার রোদ্রে দিয়ে দিছি, এগুলো যা না লাগবে তা উঠায় রাখবো, আর যেগুলো লাগবে সেগুলো সব আবার গুছায় রেখে দেবো। তো এই জন্য এগুলো রোদ্রে দিছি একটু, মানে ধুয়ে, পাশে ছাদ আছে এই জন্য আসে বেশি এগুলা করা হয়। তো দেখেন আমি রান্নাঘরটা মোটামুটি যতটুকু পারি গুছাই নিছি, সব পরিষ্কার করে মানে গুছায় রাখছি। এখন দেখে বলবেন যে কেমন হয়েছে। আর যারা আমার চ্যানেল দেখতেছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, আমি নতুন। আর আমার কিছু ভুল হলে প্লিজ ছোট বোন মনে করে সবাই আমাকে ক্ষমা করে দেবেন। আর এই যে দেখেন মোটামুটি যতটুকু পারছি গুছায় রাখছি আজকে। আর এই যে এই পাশে যে আপনার হাঁড়িগুলো আছে ওগুলো আমার লাগবে না, তো আমি শুধু শুধু রান্নাঘরে রাখবো না, এগুলো হচ্ছে আপনার উঠায় আমি রেখে দেব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন।